ভগিনীমতী মায়েরা, এখানে ভগবান বলছে সুদামা আমার ভাগ্য ভালো। আর সুদামা বলে হে গোবিন্দ, হে গোবিন্দ, হে আমার প্রাণের সখা কৃষ্ণ, প্রাণের সখা কৃষ্ণ, আমার ভাগ্য ভালো, আমার ভাগ্য ভালো, আমার ভাগ্য ভালো। কৃষ্ণ বলছে এখানে আপনারা বিচার করুন ভাগ্যটা কার ভালো, ভক্তের ভালো না ভগবানের ভালো? এখানে ভক্ত বড় না ভগবান বড়? প্রশ্ন আসছে। ভগবানের থেকে ভক্ত বড় আর গুরুর থেকে শিষ্য বড়। বলে আজকে আমার কি ভাগ্য, মনে মনে বলছে সুদামা ভগবান আমাকে স্পর্শ করলো। নিচু যদি উঁচুকে আলিঙ্গন দেয় শোভা পায় না, উঁচু যদি নিচুকে আলিঙ্গন দেয় তাতে শোভা পায়? একজন ব্রাহ্মণ যদি চণ্ডালকে গিয়ে জোর করে আলিঙ্গন করে তাতে শোভা পায়? একজন চণ্ডাল গিয়ে ব্রাহ্মণকে আলিঙ্গন দেয় তাতে শোভা পায়? মনে রাখো তোমার জাতির কথা, ভুলে যাও তোমার জাতির কথা। ব্রাহ্মণকে বললেন ভুলে যাও তোমার জাতির কথা। চণ্ডালকে বলবেন মনে রাখো তোমার জাতির কথা। মনে রেখেছিলেন হরিদাস মহাপ্রভু শাস্ত্র পাঠ করতে বসেছে সবাইকে নিয়ে, অদূরে হরিদাস বসে আছে। হরিদাসকে ডাকলো, হরিদাস তুমি এতটা দূরে কেন আসন গ্রহণ করো? মনে মনে হরিদাস বলছে ওখানে যাওয়ার মতো তো আমার যোগ্যতা নাই, আমি যে অস্পৃশ্যে যাব। অন্তর্যামী গৌর হরি মনে মনে চিন্তা করলো ভক্ত যদি আমার কাছে না আসে আমি তো ভক্তের কাছে যেতে পারি। ধীরে ধীরে গৌর হরি আমার হরিদাস দিল আলিঙ্গ, আর ভগত কাঁদে ভগবান কাঁদে, দেখে মহাপ্রভু বলেছিলেন আমার ভাগ্য ভালো কেন জানো হরিদাস? তোমারে স্পর্শিনু আমি পবিত্র হইতে, তোমার যে মহৎ গুণ নাহি তো আমাতে। আজকে কৃষ্ণ বলছে সুদামা তোমাকে স্পর্শিনু আমি পবিত্র হইতে, তোমার যে মহৎ গুণ, তোমার যে প্রেম, তোমার যে ভক্তি, তোমার যে ভালোবাসা, এই হেন ভক্তকে যদি আমি আলিঙ্গন না করি, স্পর্শ না করি, তবে তো বোধহয় আমি প্রচন্ড ভুল করব। দুজনেই আলিঙ্গনে বদ্ধ। এবার সুদামা বলছে সখা তোমাকে একটু বিশ্রাম করতে হবে, আমাকে যেতে হবে পুষ্প চয়নের জন্য বাগান বাড়িতে। কৃষ্ণ বললেন সখা তুমি একা যাবে, আমাকে সঙ্গে নেবে না? দেখো কাণ্ড, তুমি তো এই মাত্র এলে, তুমি বিশ্রাম করো। গুরুদেবের আদেশে আমাকে যেতে হবে পুষ্প চয়ন করার জন্য, আমার অনেক কাজ। বলে না সখা, না সুদামা, আমি এখানে এসেছি তোমার সঙ্গ ছেড়ে আমি এক মুহূর্ত থাকতে পারবো না। বলে আমিও তোমার সঙ্গে যাব, সঙ্গে যাব। এবারে দুজনে চলেছে সেই গভীর কাননে, পৌঁছে গেলেন সেই
পুষ্প চয়ন করা হলো, সুন্দর করে একটা মালা গেঁথেছে, কিন্তু পেছন ফিরে দেখে কৃষ্ণ সখাকে আর দেখতে পায় না। চিৎকার করে ডাকছে সখা, ওরে সখা ওগো সখা তুমি কোথায় গেলে? চিৎকার করে ডাকছে সখা তুমি কোথায় কোথায় কোথায়? আমার চোখে পলক না পড়তে পড়তে সম্মুখ মানে দাঁড়িয়ে আছে কৃষ্ণ। একই ব্যাপার, আমি কি স্বপ্ন দেখলাম? আমি চিৎকার করে ডাকছি কৃষ্ণ সখা তুমি কোথায়? চোখে পলক না পড়তে পড়তে আমার সম্মুখ পানে দাঁড়িয়ে আছে আমার সখা কৃষ্ণ। সখা এই তো আমি, তুমি আমাকে দেখতে পাচ্ছ না? সখা তুমি এতক্ষণ কোথায় ছিলে? আচ্ছা সুদামা, হ্যাঁ বলো বলো কি বলতে চাইছি? আমি বলতে চাইছি তোমার ওই হাতে এত সুন্দর মালাটা, ওই মালাটা কি তুমি নিজ হাতে গেঁথেছো? এই মালাটা আমি নিজ হাতে গেঁথেছি, আমি মিথ্যা বলবো না। তবে কি এই মালাটা খারাপ হয়ে গেছে? বলে না, এই মালাটা না খুব সুন্দর গেঁথেছো তুমি। দেখো ভগবান গলায় মালা পরতে ভালোবাসে, সেই জন্য ভক্তরা ভগবানের গলায় মালা দেয়। আর মালাটা যখন আপনারা গাঁথবেন, যাকে দেবেন তার পদ অনুসরণ করবেন, তার চিন্তা করবেন, হে ভগবান, হে গৌর হরি, হে গোবিন্দ, হে কৃষ্ণ, হে বলরাম, আমার কি অধিকার আছে তোমার গলায় মালা পরিয়ে দেব? শুধু শুধু এই মালা নয়, আমার এই দেহরূপ পুষ্প দিয়ে, আমি ভক্তিরূপ পুষ্প দিয়ে, প্রেমরূপ সূত্র দিয়ে আমার এই ভক্তির অর্ঘ্য, আমার দেহ যেন তোমার চরণে অর্পণ করতে পারে। মালাটা তোমার ভালো লেগেছে? বলছে খুব ভালো লেগেছে। আচ্ছা একটা কথা বলো, এ মালাটা তুমি কার জন্য গেঁথেছো? মিথ্যা বলবে না সত্যি বলবে? বলে আমি সত্যি কথা বলছি সখা কৃষ্ণ, এই মালা আমি গুরুদেবের জন্য গেঁথেছি। গুরুদেবের জন্য? হ্যাঁ, আজকে যে শুক্লা অষ্টমী তিথি ভগবান বিষ্ণুদেবের বার মতো, এই মালা ভগবান বিষ্ণুদেবের গলায় দিয়ে গুরুদেব পুজো করবেন। ছলনাময় কৃষ্ণ বললেন সখা সুদামা, এরকম সুন্দর মালা তুমি ভগবান বিষ্ণুদেবের গলায় দেবে? বিষ্ণুদেবের মূর্তিতে পাথরের মূর্তি, ওই পাথরের মূর্তিতে এমন সুন্দর মালা দিয়ে লাভ কি? সখা তুমি যদি কিছু না ভাবো, ওই মালা তুমি, ওই মালা বলি আমার গহনা, আমার গলায় পরায়ে পরায়ে দাও গো, ওই মালা মালায়া আমার গলে গলে পরায়ে পরায়ে
তুমি যে আমার মনের সখা, ওগো তুমি যে আমার, তুমি যে আমার অন্তরে অন্তরে স্থলি থেকে আমি তোমায় এতটা ভালোবাসি। তুমি যে আমার প্রিয় ভক্ত, মনে মনে বলে আমার কৃষ্ণ সুদামাকে লক্ষ্য করে সুদামা, ওই মালা তুমি যদি আমার গলায় পরিয়ে দাও, ওহে সুদামা দেবে তুমি আমার গলায় কত সুন্দর মানিয়েছে, ওই পাথরের বিগ্রহে মালা দিয়ে কোনো লাভ হবে না, আমি তোমাকে ওই মালা দিয়ে আশীর্বাদ করব। তোমার জীবন ধন্য হবে, তোমার জীবন ধন্য হবে। ওই মালা যদি তুমি আমার গলায় পরিয়ে দাও, আমি তোমায় আশীর্বাদ করব। তোমার জীবন ধন্য হবে, আজ তোমার জীবন ধন্য হবে। বলে যাইবে নীলা ভবলি হারি, যাইবে বলি হারে কৃষ্ণ নীলার কি মাধু, যাইবে লীলা বলি হারে। বলে আমাদের জনমে সফল করিয়া, আরে যাইবে লীলার বলি হারে। ছলনাময় কৃষ্ণ আর সুদামার ভগে বয়সে, যাইবে লীলার বলি হারে। ধরে রাখতে পারিব, যাইবে লীলার বলি হারে। বলে গুরু চরণ শরণে করি যেন বাবা, ধরে বলিতে পারি গুণে সকল ভক্ত ধরে জনবদান, ধরে বলিতে পারি ভাবে ইহাবরি, জনবদান, ধরে বলিতে পারি আমার আমি তো ত্যাগ করিব, বদন ভরে বলিতে পারি বলুন সকল ভক্ত বলি জনবদান, ধরে বলিতে পারি গৌর কৃপা হরিব, বলাতে পারি বদন ভরে বলিতে পারি জনবদান, ধরে বলিতে পারি বলিতে পারি আর বলাতে পারি বদন ভরে বলিতে পারি বলিতে পারি আর বলাতে পারি। একবার বদন ভরে বলিতে আজকে এই আনন্দপূর্ণ রজনীতে কৃষ্ণ রসামৃত ভক্তি রস আমরা সবাই মিলে গ্রহণ করছি। আজকের মতো আনন্দপূর্ণ রজনী আমাদের জীবনে হয়তো আর নাও আসতে পারে। যারা কৃপা করে পদার্পণ করেছেন, আমন্ত্রিত আগত সকলের জন্য আমি কর্তৃপক্ষের তরফ থেকে করজোড়ে বিনয় করে বলছি, আপনারা কীর্তনের শেষে সবাই প্রসাদ গ্রহণ করে যাবেন। প্রসাদ গ্রহণ না করে কেউ চলে যাবেন না। নিতাই গৌর প্রেমানন্দে হরি বল, হরি বল, হরি বল। এখন যে প্রসাদ গ্রহণ করছেন ভগবানের নামামৃত প্রসাদ, এ প্রসাদকে চিন্ময় প্রসাদ বলা হয়। আর যে প্রসাদ গ্রহণ করবেন অন্য প্রসাদ,
ও হচ্ছে জীবাত্মার খাদ্য, ভূতাত্মার খাদ্য। দেখুন এখানে যারা কীর্তন শুনছেন তাকে বলা হয় ভজন, ওদিকে যারা অন্ন গ্রহণ করবেন তাকে বলা হয় ভোজন। এবার ভগবানের ছলনা দেখুন, ভগবান ভক্তকে বলছে ওই মালাটা তুমি আমার গলায় পরিয়ে দাও, দেখবে কত সুন্দর মানাবে। ভগবান বিষ্ণুদেবের মূর্তি তো পাথরের মূর্তি, তাকে এমন সুন্দর মালা দিয়ে ভক্ত কি কৃষ্ণের গলায় পরিয়ে দেবে? বলে না সখা, কোনো মতে সম্ভব নয়। মালা আমি যার জন্য গেঁথেছি তাকে ছাড়া অন্য কাউকে আমি দেব না। যাকে দেওয়ার কথা তাকে দিতে হবে। একজনের জন্য মালা গেঁথে একজনকে কথা দিয়ে কি গো, কথার খেলাপ যদি করা হয়, কথা দিয়ে কথা যদি না রাখা হয় তবে তো স্বার্থপর বলা হবে। জয় নিতাই, এ মালা আমি কোনো মতে তোমার গলায় পরিয়ে দিতে পারবো না। তবে সখা তোমাকে একটা কথা বলবো, এই রকম মালা যদি প্রত্যেক দিনে গেঁথে তোমার গলায় পরিয়ে দিই, বলো বলো সখা, বিনিময়ে তুমি আমাকে বলো বিনিময়ে সকলে তো বিনিময় চাই, বিনিময় বলে নিতে হবে আর দিতে হবে। কথা বাড়াবো না। আচ্ছা সখা, তুমি যদি না এরকম সুন্দর মালা গেঁথে আমার গলায় পরিয়ে দাও না, আমার সমস্ত রাজপুষ্প, আমার সমস্ত গায়ের অলংকার গুলো আমি তোমাকে, ও ওই অলংকার গুলো তুমি আমার গায়ে পরিয়ে দেবে? সখা তুমি এ কথা কেন বলছো? রাজ পোশাক তো রাজার গলায় মানায়, আমার মতো গরিবের অঙ্গে কি মানাবে ওই রাজ পোশাক, রাজবেশ? চাই না আমি তোমার, আমি চাই না তোমার ওই সোনা দানা মণি মুক্তার। অনেক দিনের মনের বাসনা কি আজকে খুলে বলবো তোমার কাছে? বলো না সখা, আমার কাছে খুলে বলো তোমার মনের কথা। জানো সখা, আমার মনের আশা কি জানো? আমি না তোমার ওই হাতের বাঁশিটা একটু শিখতে চাইছি। আমি প্রত্যেক দিন মালা গেঁথে তোমার গলায় পরিয়ে দেবো, আর বিনিময়ে তুমি তোমার বাঁশিটা আমাকে শিখিয়ে দেবে। বলো না সখা, বলো না সখা, তুমি চুপ করে আছো সখা, তোমার মুখে হাসি নাই কেন সখা? বাঁশি শিখতেছে আমি কি তোমার অন্তরে ব্যথা দিয়েছি সখা? আমার এই বাঁশিটা শিখতেছে, তুমি আমার অন্তরে ব্যথা দাওনি। ওই বাঁশিটা শিখতেছে আমার পূর্বের কথাগুলো মনে জাগরিত করে দিলে তোমার মতো একজন রমণী আমার হাতে বাঁশি শিখতে চেয়েছিল। প্রত্যেক দিন তোমার মালকে ফুলের মালা গেঁথে আমার গলায় পরিয়ে দিত, আর চাইতো আমার এই বাঁশিটা শিখতে। শিখি সখা, শ্রীমতী রাধা রানী গোকুল থেকে ফিরে আসার পরে তার সঙ্গে আমার আর দেখা হয়নি। আর সেদিন থেকে আমি এই বাঁশি আর আমি ভুলে গেছি আমার এই বাঁশি। না সখা না,
ভুলে গেলে চলবে না। এই সুন্দর অমূল্য রতন বাসীকে তুমি অবহেলা করো না। আবার বাজাও সখা বাজাও তোমার মোহন বাসী, তোমার বাসীর সুরের মূর্ছনায় আনন্দ মুখরিত হোক আমাদের প্রিয় অস্ত্র। বাজাও আমি সুরের ভুবন ছেড়ে অজানার পথে পাড়ি দিয়েছি, জগৎ ভুলে গিয়েছি। আমি সুরের ভুবন ছেড়ে অজানার পথে পাড়ি আমি সুরের ভুবন ছেড়ে অজানার পথে পাড়ি দিয়েছি। স্মৃতির জায়গা ভুলে গিয়েছি, স্মৃতির জায়গা ভুলে গিয়েছি। আমায় বলো না বলো না, বাজাতে আর বাসিয়া সুরে মাঝে আমার বলো না বলো না, এ বাঁশি বাজাতে আর বলো না। বাঁশি আর সেই সুরে বাজে না, আর সুরে ভুবন ছেড়ে অজানার পথে পাড়ি দিয়েছি। স্মৃতির জায়গা ভুলে গিয়েছি, স্মৃতির জায়গা ভুলে গিয়েছি। না না না, ভুলে গেলে চলবে না সখা। আবার তোমাকে বাজাতে হবে ওই মোহন বাঁশি, আর আমাকেও শেখাতে হবে। তুমি কথা দাও সখা, ওই বাঁশি তুমি আবারও বাজাবে এবং আমাকে। ঠিক আছে, তুমি যখন এত করে বলছো এই বাঁশি আমি আবার বাজাবো এবং তোমাকে শেখাবো, কিন্তু এই বাঁশিটা শিখতে গেলে তোমাকে প্রথমে একটা বিদ্যায় পারদর্শী হতে হবে। তুমি কি পারবে? ঠিক আছে, বলো দেখি কি বিদ্যায় আমাকে পারদর্শী হতে হবে ওই বাঁশিটা শিখতে গেলে? এবার বলছি শোনো। গোকুলে নন্দালয়ে থাকাকালীন আমি কি বিদ্যায় পারদর্শী ছিলাম বলতে পারবে? সুদামাকে জিজ্ঞাসা করছে, এবার আপনারা বলতে পারবেন? ভগবান কৃষ্ণচন্দ্র, আমি মায়েদের জিজ্ঞাসা করছি, গোকুল নন্দালয়ে থাকাকালীন কি বিদ্যায় পারদর্শী ছিলেন? সেটা তো সকলের জানা না, কি গো? সুদামা বলে আমি বলবো, বড় দ্বিধা হচ্ছে, বড় সংকুচিত হচ্ছে, যদি অভয় না। আরে কোনো ভয় না, ওই গোকুলে নন্দালয়ে থাকাকালীন তুমি চুরি বিদ্যায় পারদর্শী ছিলে, সেই জন্য তোমাকে ননি চোর বলে, দধি চোর বলে, মাখন চোর বলে, বস্ত্র চোর বলে, চিত চোর বলে। তুমি চুরি বিদ্যায় পারদর্শী ছিলে, ঠিক বলেছি তো? তুমি ঠিকই বলেছো সুদামা, আমি তোমাকে বাঁশি শিখিয়ে দেব। তবে বাঁশিটা শিখতে গেলে তোমায় চুরি বিদ্যায় পারদর্শী হতে হবে। এবার দেখি তুমি পারো কিনা। আমি পারবো না।
আমি তো ব্রাহ্মণের ছেলে, আমি যদি চুরি করতে গিয়ে ধরা পড়ে যাই আমার দুটোই হবে। আমি যদি চুরি করতে গিয়ে ধরা পড়ে যাই না দুটোই হবে। তুমি রাজার ছেলে, তুমি ধনীর ছেলে, তুমি জমিদারের ছেলে। জমিদারের ছেলে যদি চুরি করে ধরা পড়ে যায় জেলে যায়, বের করে নিয়ে আসে ফুলের মালা বরণ করে। কিন্তু গরিবের ছেলে যদি চুরি করে ধরা পড়ে যায় তার জেল হবে, জরিমানা হবে, প্রহার করা হবে। আমি কি করে পারবো? বলে ঠিক আছে, বাঁশি শেখার এত শখ কেন? আমি তোমাকে বাঁশি শেখাতে পারবো না। আর বাঁশি শিখতে গেলে প্রথমে তোমাকে ওই চুরিটা করতে হবে। সখা আমি বাঁশি শিখবো সখা, আমার বড় সাধ, অনেক দিনের মনের বাসনা। কিন্তু এই আশ্রমের মধ্যে আমি কোথায় কি চুরি করবো? দেখো সখা, রাজি হলে তো আমি আগে করে সব বলবো, রাজি না হয়ে তো উপায় নাই। আমি রাজি হলাম, এবার বলো এই আশ্রমের মধ্যে আমি কোথায় কি? শোনো, একটু আগে গুরুমা কিছু ছোলা ভেজে একটা পাত্রে করে ওই মন্দিরের ভেতরে গেল, কোথাও রেখে গেছে, বেরিয়ে এসেছে। তাকিয়ে দেখো এখনো দ্বার খোলা আছে। গুরুমা কিন্তু ভুলে গেছে দ্বার বন্ধ করতে। বিষ্ণু পূজার ভোগ দাখিলের পূর্বে তুমি আমার জন্য চুরি করে আনবে, আমাকে দেবে, আমি খাবো। আর প্রাণ ভরে তোমাকে আমি বাঁশি শিখাবো। সখা আমি বলতে চাইছি, আগে ভোগটা দাখিল হয়ে যাক, তারপরে না হয় গুরুমার কাছ থেকে চেয়ে নিয়ে এসে। দূর বোকা, আরে চেয়ে খাওয়ালো কি চুরি করা হয়? চুরি করে নিয়ে এসে খাওয়াতে হবে, সেটাই হচ্ছে পরীক্ষা। আচ্ছা, চুরি করতে গিয়ে যদি আমি ধরা পড়ে যাই, আচ্ছা গোকুলে নন্দালয়ে কত চুরি করেছি, গোপীদের বাড়িতে ধরাও পড়ে গেছে, আমার কিছু হয়েছে? কিছু হয়। তুমি আমার কাছে থাকবে তো? কাছে থাকলে কি চুরি করা হয়? হ্যাঁ, আমি কাছাকাছি থাকবো। এবার চললো সেই মন্দিরের ভেতরে। দেখো দেখো, ভালো করে দেখো, ওই তো দেখা যায় সেই ছোলার পাত্র। একটা কথা আমি তোমায় বলি সুদামা, চুরির বস্তু অল্প কিংবা বেশি তার কোনো পরিমাণ নাই। অল্প হলে চুরি করা হয়, বেশি হলে চুরি করা হয়। যেন লোভে পড়ে যেও না, লোভে পড়ে যেও না, লোভে পড়ে যেও না, লোভে পড়ে যেও না, লোভে পাপ পাপ, লোভে পড়ে যেও না, লোভে পাপ পাপ, লোভে পড়ে যেও না। তারপরে লাইনটা আপনারা জানেন তো, লোভে পাপ পাপে মৃত্যু। ঠিক আছে, আমি লোভে পড়বো না, তুমি দরজার কাছে দাঁড়াও, আমি তাড়াতাড়ি করে কিছু চুরি করে নিয়ে পাই। ঠিক আছে, আমি যেটা তোমাকে বললাম চুরির বস্তু অল্প, ঠিক আছে? হ্যাঁ, মনে থাকবে, মনে থাকবে। এবার মনে মনে চিন্তা করলো, এই ছোলার পাত্র থেকে আমি এক মুষ্টি নিয়ে পালাবো। এক মুষ্টি নিল, মনে মনে চিন্তা করলো, আর এক মুষ্টি নিয়ে এখানে তো কেউ নাই, কেউ তো দেখতে পাবে না, গুরুমা এখানে নাই, আর কোনো ব্যক্তি নাই। দুটো মুষ্টি নিল, ভালো করে বেঁধে ফেললো। আবার মনে মনে চিন্তা করলো, গোকুলে নন্দালয়ে ননি চুরি করে ও প্রচন্ড খেত, না না আর কিছু নিয়ে নিই। একবার হলো, দুবার হলো, তিনবারের বেলা। সাবধান, হুঁশিয়ার, ভগবান কিন্তু সকলকে তিনবার সুযোগ দেয়। একবার, দুবার, তিনবারের বেলা আজকে ধরা পড়ে গেল সুদামা। কিভাবে? আমার তিনবারের বেলা যেই ছোলার পাত্রে হাত দিয়েছে সঙ্গে সঙ্গে ছোলার পাত্রটা নিচে পড়ে গেল। কি গো, মাংস পাত্র যদি নিচে পড়ে যায় একটা শব্দ তো হবেই। শব্দটা পৌঁছে গেল গুরু মায়ের কানে।
গুরুমা মনে মনে চিন্তা করলো কি ব্যাপার, ভোগের ডালি নিয়ে গিয়ে আমি রাখলাম, তবে কি বিড়াল প্রবেশ? ও ভুলে গেছি, কপাট তো বন্ধ করতে মনে না, তবে কি বিড়াল প্রবেশ করেছে? বিড়ালটা পালিয়ে যাবে, আমি একটু জোর করে হাঁক মন্দিরে কে? মন্দিরের ভেতরে কে? যারা চুরি করে তারা চুরির কৌশলটা ভালোভাবে জানে, কিন্তু সুদামা তো কোনোদিনই চুরি করে। গুরুমা এত করে ডাকছে, এত করে জিজ্ঞাসা করছে, আমাকে তো উত্তর দিতে হবে। যখন বললেন মন্দিরের ভেতরে কে, সঙ্গে সঙ্গে সুদামা বলছে আমি চুরি করিনি, আমি চুরি করিনি। কি শুনলাম আমি? কে যেন মন্দিরের ভেতর থেকে বলছে আমি চুরি করিনি, তবে নিশ্চয়ই চোর ঢুকেছে। এবার ছুটতে ছুটতে পৌঁছে গেল, একই ভোগের বস্তু ছোড়ার পাত্র কেন এইভাবে মাটিতে গড়াগড়ি যাচ্ছে? আরে কে? সুদামা তুমি? সর্ব অঙ্গটা তোমার ঘেমে যাচ্ছে, কক্ষস্থলে কি লুকোচ্ছ তুমি? ও তার মানে বিষ্ণু পূজার ভোগ তুমি দাখিলের পূর্বে চুরি করেছো? সুদামা, তোমার এতদিনে সুমতি হলো, আমি ভাবতে পারিনি। তুমি সুন্দর ছেলে, সব সময়ের মতো তোমার মতিটা এখন হয়ে গেছে কুমতি। এ মতিটা তোমাকে কে দিল? হায় রে, এতটাই ভালোবাসার পাত্র হয়ে তুমি আজ ভালোবাসা থেকে এতটা দূরে সরে গেলে। সুদামা, তুমি ভোগ দাখিলের পূর্বে চুরি করেছো, অন্যায় করেছো, অপরাধ করেছো, পাপ করেছো তুমি। এদের কথা শুনে তো আশ্রমের বালক নিশ্চিন্তে থাকতে পারবে না, চিৎকার শুনলে তো আসবে নাকি? কোন চিৎকার হলে আপনারা আসবেন না? বলে কি ব্যাপার মা, কি হয়েছে? এই ব্যাপার, ভোগ দাখিলের পূর্বে সুদামা চুরি করেছে। সুদামা চোর। বলে বাহিরের চেহারাটা দেখলে ভালো মনে হয়, কিন্তু আসল মানুষটাকে আমরা এখনো পর্যন্ত চিনতে পারিনি। বলে বাহিরের চেহারা দেখে আসল মানুষ চিনা যায়। কি গো, সত্যি না মিথ্যা? বাহিরের চেহারাটা দেখে আসল মানুষ চিনা। শোনো সবাই শোনো, আমার রাগ এ আমার অভিমান যে আমার হৃদয় ভরা ভালোবাসা বাহিরে আসল মানুষ চিনা। বাহিরে সব মানুষকে বাইরে দেখে চিনতে পারা যায় না, ভেতরেটা দেখতে হয়। ভেতরটা দেখার উপায়টা কি? চাণক্য পণ্ডিত বললেন, দূর সবতে মূর্খ লম্ব ষাট ব্রাবৃত যাবত তাবত মূর্খ যাবত কিঞ্চিন্ন ভাষণে, যতক্ষণ না তার ভাষাটা বেরোচ্ছে। যাক জয় নিতাই। সুদামা তো নিজের ইচ্ছায় চুরি করে, তাকে তো চুরি করতে বাধ্য করেছে। কি হবে এখন? ব্রাহ্মণের ছেলের
বসনে কালি লেগে গেছে। সুদামার সঙ্গে আজ থেকে কেউ মেলামেশা করব না। গুরুমা বললেন, দেখো দেখো সুদামা, যেহেতু তুমি অন্যায় করেছো, অপরাধ করেছো, তার শাস্তি তোমাকে নিতেই হবে। আমি অন্যায় করেছি, আমি অপরাধ করেছি, আমি ভগবানের পূর্ব চুরি করেছি, আপনি আমার আমি শাস্তি চাইছি। যারা জ্ঞানী ব্যক্তি, যারা ভক্ত, তারা অনুশোচনা করে আমি যে অপরাধ করেছি তার জন্য শাস্তি হওয়াটা উচিত। দেখুন, ওখানে কৃষ্ণ ছিল আর বলরামও ছিল। বলরাম ব্যাপারটা কিন্তু ভালোভাবে বুঝতে পেরে গেছে। সেই জন্য সুদামাকে প্রশ্ন করতে, সুদামা তুমি একটা কথা বলো তো, সত্যি করে বলো, মিথ্যা বলবে না, ঠিক আছে? আরে তুমি যে ভোগ দাখিলের পূর্বে চুরি করেছো, ছোলা ভাজা চুরি করতে গিয়েছিলে, মানে চুরি করেছো, এটা তোমার নিজের ইচ্ছা না? আমার ভাই কৃষ্ণের প্ররোচনায় তুমি চুরি করতে বাধ্য হলে। এবার বলো 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 সখা, মিথ্যা বলবে না সত্যি বলবে? সত্য বাক্য স্বর্গে যায়, মিথ্যা যায় নরকে। যারা মিথ্যা কথা বলে তাদের নরকগামী হতে হয়। মিথ্যা কথা বলা তো পাপ হয়, তাই না? আমা এখানে বিচারটা করুন আপনারা। এদিকে তাকান, অন্য কোনো কথা নয়। এখানে সুদামা মানে ভক্ত মিথ্যা কথা বলবে না সত্যি কথা বলবে? এখানে কিন্তু মিথ্যা কথা বলতে হচ্ছে। মাগো বলাই দাদা, আমি চুরি করব বলে চুরি করেছি, আমি নিজের ইচ্ছাই চুরি করেছি। সখা কৃষ্ণের কোনো অপরাধে না, অপরাধ না, সখা কৃষ্ণের কোনো দোষ না, কৃষ্ণের কোনো দোষ না। আমি চুরি করব বলে চুরি করেছি, সখা কৃষ্ণের কোনো দোষ না। এবার শাস্তির জন্য প্রস্তুত হও। শাস্তিটা কি হলো জানেন? আজ থেকে 6 মাস তোমাকে জ্বালানি সংগ্রহ করতে হবে, অন্য কাউকে নয়, একা যাবে। এই বিষ্ণু পূজার হোমাগ্নির জন্য তোমাকেই সংগ্রহ করতে হবে শুকনো জ্বালানি কাষ্ঠ। গুরু মায়ের আদেশটা নিয়ে সেই চুরি করা বস্তু ছোলা নিয়ে গুরু মাকে প্রণাম করে, প্রণাম করতে হবে না, বেরিয়ে গেল। বেরিয়ে যাওয়ার সঙ্গে সঙ্গে দেখতে পেল দাঁড়িয়ে আছে আমার ছলনাময় কৃষ্ণ। সখা তুমি কাঁদছো, আমি জানি তুমি কাঁদবে। না না, কোথায় যাচ্ছ তুমি? বুঝতে পেরেছি, গুরু মায়ের আদেশে তুমি যাবে গভীর অরণ্যে শুকনো জ্বালানি কাষ্ঠ সংগ্রহ করার জন্য। আমি তোমাকে একা যেতে দেব? বলে আমি তোমার সঙ্গে যাব। সঙ্গে যাব। ওরে সখা সুদামা, তুমি একা যাবে, আমি তোমার সঙ্গে সঙ্গ দেব। তোমার সঙ্গে সঙ্গে যাব। আমাকে তুমি তোমার সঙ্গ ছাড়া করো না, তোমার সঙ্গ ছাড়া করো না। সখা তুমি আমার সঙ্গে এখন কথা বলবে না। এইভাবে দুজনে যদি কথা বলতে দেখে নেয় গুরু মা, তবে তোমাকে দোষারোপ করবে। আমার দোষ হোক, আমার অপরাধ হোক, আমাকে প্রহার করুক, আমাকে মারতে মারতে মেরে ফেলুক, আমি তোমার অপমান সহ্য করতে পারি না।
তুমি বিশ্রাম করো আমি একা যাব না, তা হয় না। আরে আমার জন্য তুমি চুরি করেছো, আমার পরচো নাই। তুমি যাবে আমার জন্য অপরাধ মাথায় নিয়ে গভীর অরণ্যে জ্বালানি কাষ্ঠ সংগ্রহ করার জন্যে, আর আমি আনন্দে থাকবো আশ্রমে, তা কখনো সম্ভব নয়। তোমার সঙ্গে আমি সঙ্গে সঙ্গে জড়িয়ে তুললে বলে এসো এসো নন্দ দুলা গোকুল চন্দ্র গিরিধারী গিরিধারী গোকুল চন্দ্র গিরিধারী এসো এসো নন্দ দুলা এসো প্রেমময় জীবন এসো গলায় দিলাম আমি বলভূমের মালা। এসো প্রেমময় গলায় দোলাবো বনফুলের মালা, বনফুলের মালা দিয়ে সাজাবো ঘড়ি। গোকুল চন্দ্র গিরিধারী গিরিধারী গোকুল চন্দ্র গিরিধারী এসো এসো নন্দদোলা গোকুল চন্দ্র গিরিধারী গিরিধারী গোকুল চন্দ্র গিরিধারী। এবার গভীর অরণ্যে পৌঁছে গেলেন। সকা তুমি বসো। এটা কি গাছ বলো তো? এটা তো বকুল গাছ। এই বকুল গাছের ছায়ায় তুমি বসে থাকো। আজকে প্রচন্ড রৌদ্রের তাপ, তবে বকুল গাছের তলায় বসো, আমি জ্বালানি সংগ্রহ করতে যাব। দেখুন, যারা ভগবানের ভক্ত হয়, ভগবান ভক্তকে বারে বারে পরীক্ষা করে। সেটা হচ্ছে যার জন্য প্রমাণ এই কৃষ্ণ এবং সুদামা পালাতে। এখন এই বিষয়টা কিন্তু চলছে, আপনাদের শুধু শোনাবার জন্য নয়, এরপরে জগতের মানুষ দেখবে আর শুনবে। যেটা আজকে ইউটিউব হচ্ছে, ইউটিউবের মাধ্যমে হাজার হাজার মানুষ দেখার সুযোগ পাবে। জানি না এই অধমের গান জগতের মাঝে প্রতিষ্ঠা পাবে। যদি প্রতিষ্ঠা পায় তবে আমি নিজেকে ধন্য বলে মনে করব। ধন্য হবে আবার মানব জন্ম। মৃত্যুর পরেও আমার নামটা হয়তো অনেকে স্মরণ করবে। এবার ছলনাময় ভগবান বললেন, সখা সুদামা সখা সুদামা তুমি চলে যেও না, দাঁড়াও বন্ধু, দাঁড়াও বন্ধু, দাঁড়াও বন্ধু, যেও না, দাঁড়াও বন্ধু, একটু দাঁড়াও, আমার কথায় আছে। কি কথা? আমার বড় পিপাসা পেয়েছে। তোমার সঙ্গে আমি হেঁটে হেঁটে এতটা পথ এলাম, আমি বুঝতে পারিনি এতটা পথ হাঁটতে হবে। গলাটা প্রচন্ড শুকিয়ে যাচ্ছে। একটু জল দাও না, একটু জল দাও। পারবে একটু জল আনতে? পারবো না?
আরে শত কাজ পড়ে থাক, কেউ যদি পিপাসার্থ হয়, কারো যদি তৃষ্ণা পায়, কি গো আগে জল দেবেন না আগে কাজ? সমস্ত কাজ ফেলে প্রথমে তো জল দিতে হয় না মা? সুদামা সেটা কিন্তু ভুল করেনি। সখা তুমি বসো, আমি যাচ্ছি জলের সন্ধানে, কিন্তু কৌশলটা বুঝতে পারলো না। সুদামা চলে যাচ্ছে, বারে বারে বলছে সখা কৃষ্ণ এখান থেকে তুমি কোথাও যাবে না, আমি যাব আর আসবো, বেশি দেরি করো না। সখা তুমি জানো না আমার কৌটিল চক্রান্ত, এ শুধু ছলনা মাত্র। তুমি জলের সন্ধানে গেলে, আজকে হবে তোমার কঠিন পরীক্ষা।